আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, নেটওয়ার্ক পেন টেস্টার অ্যান্ড ওয়েব পেন টেস্টার। নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের পার্ট 2-তে আপনাদের স্বাগতম। তো আজকে জানবো আইপি অ্যাড্রেস সম্পর্কে। তো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আর ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইজ লজিক্যাল অ্যাড্রেস অফ কম্পিউটার সিস্টেম অ্যান্ড ডিভাইস। অর্থাৎ আইপি অ্যাড্রেস হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস একটা ডিভাইসের। নেটওয়ার্কে কানেক্টেড যে সকল ডিভাইসগুলো আছে তাদের প্রত্যেকেরই একটা আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে যে সেই ডিভাইসের একটা লজিক্যাল অ্যাড্রেস। যেমন আমাদের মানুষের প্রত্যেকেরই একটা ঠিকানা থাকে, অ্যাড্রেস থাকে। তো ঠিক তেমনই নেটওয়ার্কের ভিতরে ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করার জন্য বা ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করার জন্য তাদের একটা অ্যাড্রেস থাকে, সেটাকে বলে আইপি অ্যাড্রেস। এটা এক ধরনের লজিক্যাল অ্যাড্রেস। অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থ্রুই আমরা জানতে পারবো যে আসলে ডিভাইসটা কোথায় আছে বা সেই ডিভাইসে আমরা কমিউনিকেশন করতে পারবো। তো প্রত্যেকটা ডিভাইসেরই আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস ছাড়া সে নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারবে না এবং ইন্টারনেটও সে ইউজ করতে পারবে না। তারপর ভার্সন অফ আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে যে IPv4, আর একটা হচ্ছে যে IPv6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, IPv4 অ্যান্ড IPv6 এর ভিতরে পার্থক্যটা কি? There are two versions of IP address, IPv4 and IPv6. IPv4 is a 32-bit address and IPv6 is a 128-bit hexadecimal address। অর্থাৎ IPv4 হচ্ছে 32 বিটের আর IPv6 হচ্ছে যে 128 বিটের। IPv4 হচ্ছে লিমিটেড অ্যান্ড IPv6 হচ্ছে যে আনলিমিটেড। IPv4 আমাদের এই টোটাল ওয়ার্ল্ডে যত ইন্টারনেট ইউজার আছে, যত আহ, মানে পিপল ইন্টারনেট ইউজ করে, তাদের সংখ্যা থেকে IPv4 এর সংখ্যা খুবই কম। অর্থাৎ যদি প্রত্যেক ইউজারকে একটা করে IPv4 দেওয়া হয় তাহলে সেটা শর্ট পড়ে যাবে। এটা হচ্ছে যে IPv4 লিমিটেড এডিশন। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন IPv4 ইউজ করি, তো কথা হচ্ছে যে তো যেহেতু IPv4 লিমিটেড মানে আনলিমিটেড না, তো কিভাবে আসলে আমরা IPv4টা সবাই ইউজ করতেছি, তো সেটা সামনে আসবো। আর IPv6 হচ্ছে যে লিমিটেড, এটা অগণিত, আনলিমিটেড। IPv4 দেখতে হচ্ছে যে এরকম 106.85.24.3, এটা একটা ডামি আইপি অ্যাড্রেস। অ্যান্ড IPv6 হচ্ছে যে এরকম দেখতে। ওকে, এই জায়গায় প্রতিটা পেয়ার বা প্রতিটা যে সেক্টর সেটাকে বলে অক্টেট। তো ফার্স্ট অক্টেট মানে একটা IPv4 হচ্ছে যে 4 অক্টেট, 4 অক্টেটের। প্রতিটা অক্টেট 8 বিট অ্যান্ড 1 বাইটস। ওকে, তো এটা 8 বিট, এইটা 8 বিট, এইটা 8 বিট অ্যান্ড এইটা 8 বিট। তো টোটাল 32 বিট। টাইপস অফ আইপি অ্যাড্রেস। তো আইপি আইপি অ্যাড্রেসের আমরা ভার্সন জানলাম। তো এখন IPv4 এর টাইপগুলো কি কি? IPv4 এর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেস অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো এখন পাবলিক আইপি অ্যাড্রেস আবার দুই টাইপের হয়, দুই ধরনের। একটা হচ্ছে যে স্ট্যাটিক আর একটা হচ্ছে যে ডাইনামিক। ওকে, পাবলিক আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস পাবলিকলি অ্যাক্সেসেবল আইপি। ফর কমিউনিকেশন ওভার দ্য ইন্টারনেট উই নিড পাবলিক আইপি অ্যাড্রেস দ্যাট প্রোভাইড আওয়ার ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে যেটা পাবলিকলি অ্যাভেলেবল, যে কেউ অ্যাক্সেস করতে পারে, এবং ইন্টারনেটে কমিউনিকেশন করার জন্য আমাদের যে আইপিটা দরকার হয় সেটা হচ্ছে যে পাবলিক আইপি, যেটা আমাদের ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদেরকে দেয়। যখন আমরা তাদের কাছ থেকে ইন্টারনেট লাইন নিই, তখন তারা আমাদের রাউটারে আইপি কনফিগার করে দেয়, সেটা হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেস। এবং সেটার মাধ্যমেই আমরা হচ্ছে যে আমাদের লোকাল নেটওয়ার্ক থেকে বাইরের ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কমিউনিকেশন করে ইন্টারনেট ইউজ করি। A public IP address is a globally unique address assigned by your ISP that allows your device or router to be identified and accessed over the internet. Think of it like a mailing address for your home network, allowing external devices to communicate with you। অর্থাৎ আমার হোম নেটওয়ার্কের সাথে এক্সটার্নাল বাইরে যে সকল ডিভাইসগুলো আছে, বাইরের নেটওয়ার্কে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস দরকার। পাবলিক আইপি অ্যাড্রেস যে কেউ দেখতে পারবে। ওকে, your internet service provider assigns your router or sometimes directly to your device a public IP address to allow
ইট টু কানেক্ট অ্যান্ড কমিউনিকেট অন দ্য ইন্টারনেট। অর্থাৎ আমার আইএসপি, যখন আমি আইএসপি থেকে লাইন নিই তখন তারা আমার রাউটারে অথবা ডাইরেক্ট ডিভাইসে আমাকে পাবলিক আইপি অ্যাড্রেস কনফিগার করে দেয়। ডাইরেক্ট ডিভাইস যদি যদি আমার নেটওয়ার্কে কোনো একটা সার্ভার থাকে, আমি একটা সার্ভার রান করতেছি যেটা পাবলিকলি অ্যাক্সেসিবল করার দরকার, আমি আমার নেটওয়ার্কে আমার নিজস্ব পার্সোনাল ওয়েব সার্ভার ইউজ করতেছি, তো সেখানে সেই ক্ষেত্রে আমার ওয়েব সার্ভারটা আমার নেটওয়ার্কে রান করতেছি, তো ওয়েব সার্ভার তো আমার বাইরে থেকে তো অ্যাক্সেস করবে মানুষে, তো সেই জন্য তো আমার পাবলিক আইপি অ্যাড্রেস দরকার। কারণ যদি প্রাইভেট আইপি অ্যাড্রেস থাকে, প্রাইভেট আইপি অ্যাড্রেস কি পার্সোনাল, এটা শুধু ওই নেটওয়ার্কের ভিতরে কানেক্টেড যে সকল ডিভাইস আছে তারাই হচ্ছে যে কমিউনিকেট করতে পারবে। কিন্তু আমার সার্ভার আমি চাই যে পাবলিকলি অ্যাক্সেসেবল, সবাই সেখান থেকে আমার ওয়েবসাইটটা, আমার হোস্ট করা ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারুক। তো সেক্ষেত্রে আমার ওই সার্ভার বা আমার ওই কম্পিউটারে পাবলিক আইপি অ্যাড্রেস দরকার, তো তখন আমার আইএসপি ডাইরেক্ট আমার ওই সার্ভার বা কম্পিউটারে পাবলিক আইপি অ্যাড্রেস দিবে। আর এমনি নর্মালি পাবলিক আইপি অ্যাড্রেস রাউটার কি দেয়, গেটওয়েকে দেয় শুধু লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিতরে নেটওয়ার্ক থেকে বাইরে নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য। তো রাউটার বা গেটওয়ে এগুলা সামনে আলোচনা করব, বেশি ডিপে আজকে গেলাম না। তারপর সে পাবলিক আইপি, দ্য পাবলিক আইপি লুকস লাইক 172.217.22.14। তো এটা হচ্ছে যে গুগলের পাবলিক আইপি অ্যাড্রেস। তো পাবলিক আইপি দেখতে এরকম হয়: দিস আইপি অ্যাসাইন ফর দ্য গুগল সার্ভার দ্যাট পাবলিকলি অ্যাক্সেসেবল ইন দ্য ইন্টারনেট অ্যান্ড এনিওয়ান ক্যান কমিউনিকেট উইথ দিস সার্ভার ফ্রম এনিওয়্যার। আমরা গুগলের সার্ভার আইপি দেখতে পাচ্ছি, আর এটা পাবলিকলি অ্যাক্সেসেবল, যে কেউ দেখতে পারতেছে এবং এর সাথে কমিউনিকেট করতে পারতেছে, কমিউনিকেট করবে। ওকে, private IP address. A private IP address is assigned by network router to devices within in a private network like home or office LAN and is not publicly routable on the internet. Okay, a private IP মানে অ্যাসাইন্ড হয় আমার নেটওয়ার্কে কানেক্টেড, মানে আমার লোকাল নেটওয়ার্কে আমার রাউটারের সাথে কানেক্টেড যে সকল ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলোকে একটা প্রাইভেট আইপি অ্যাসাইন করা হয়। তো সেই প্রাইভেট আইপিটা অ্যাসাইন করা হচ্ছে যে আমার রাউটার, যাতে সেই রাউটারের সাথে কানেক্টেড একটা ল্যানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে যেই সকল ডিভাইসগুলো আছে তারা যাতে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, একে অপরের সাথে ফাইল শেয়ার করতে পারে, একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে, তাদের তার জন্য হচ্ছে যে প্রাইভেট আইপি দেওয়া হয়। আর সেটা দেয় হচ্ছে যে আমাদের রাউটার, কারণ আইপি অ্যাড্রেস ছাড়া সে কোনো ডিভাইস আরেকটি ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবে না। কারণ কি, আইপি অ্যাড্রেস হচ্ছে সেই ডিভাইসের অ্যাড্রেস, সে জানে যে আসলে এই ডিভাইসটা কোন নেটওয়ার্কের অংশ অ্যান্ড সেটা কোথায় আছে। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গায় আমি মানে আমার প্রেজেন্টেশনে সেটা আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে পাবলিক আইপি অ্যাড্রেস যেমন দুই ধরনের, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস সেমও স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। তো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিকটা কি এটা আরেকটু পরে আমি বলতেছি। তো এটাই, a private IP address is assigned by a network router to device within a private network like a home or office LAN and is not publicly routable on the internet। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস শুধু লোকাল নেটওয়ার্কে যে সকল ডিভাইসগুলো আছে তারাই শুধু দেখতে পারবে, এবং এটা পাবলিকলি রাউটেবল না। পাবলিকলি কেউ আপনার ডিভাইসের প্রাইভেট আইপি দেখতেও জানতে পারবে না, মিনিং ইটস ইউজ ফর ইন্টারনাল কমিউনিকেশন অনলি অ্যান্ড নট ভিজিবল আউটসাইড দ্যাট স্পেসিফিক নেটওয়ার্ক। তো এটা শুধু ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করার জন্য ইউজ হয়, এবং এটা আউটসাইড একটা স্পেসিফিক লোকাল এরিয়া নেটওয়ার্ক ছাড়া আউটসাইড থেকে কোনো কেউ আপনার ডিভাইসে প্রাইভেট আইপিটা জানতে পারবে না। ওকে, পারপস, প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করার পারপস: প্রাইভেট আইপি অ্যাড্রেস আর ইউজ ফর ডিভাইসেস টু কমিউনিকেট উইথ ইচ আদার উইথিন এ লোকাল নেটওয়ার্ক। অর্থাৎ প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ হয় ডিভাইসগুলোকে কমিউনিকেশন করার জন্য উইথিন এ নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক, একটা লোকাল নেটওয়ার্কে। তো লোকাল নেটওয়ার্কটা কি আমরা গত ভিডিওতে জানছিলাম, লোকাল নেটওয়ার্ক হচ্ছে যে একটা স্মল নেটওয়ার্ক, একটা নির্দিষ্ট স্থানে কতগুলো ডিভাইস রাউটারের সাথে যখন কানেক্ট থাকে এবং তার একে অপরের সাথে যখন একটা কমিউনিকেশন করে একটা একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে, তো সেটা হচ্ছে যে লোকাল নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো উইথ ইচ আদার উইথিন এ লোকাল নেটওয়ার্ক লাইক কানেক্টিং এ কম্পিউটার টু এ প্রিন্টার অর অ্যাক্সেসিং ফাইলস অন এ শেয়ার্ড ড্রাইভ। ওকে, তো পারপাস হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস লোকাল নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করার জন্য ইউজ হয়। যেমন ধরেন আপনার নেটওয়ার্কে একটা প্রিন্টার আছে এবং ওই প্রিন্টারের সাথে আপনার একটা কম্পিউটার কানেক্ট আছে, যেটা সে ফাইল অ্যান্ড শেয়ার ড্রাইভগুলো অ্যাক্সেস করতে পারতেছে, তো সেক্ষেত্রে প্রাইভেট আইপি অ্যাড্রেস দরকার। তারপর আরেকটা হচ্ছে যে আপনার প্রাইভেট আপনার লোকাল নেটওয়ার্কে একটা সার্ভার আছে, সেটাকে বলে এসএমবি সার্ভার। এসএমবি হচ্ছে যে নেটওয়ার্কের ভিতরে ফাইল বা ফোল্ডার বা প্রিন্টার শেয়ার করার জন্য ইউজ হয়। অর্থাৎ একটা সার্ভার, সেখানে
আহ, সেই সার্ভার বা কম্পিউটার তার একটা ফাইল ওখান থেকে সে নিজে থেকে শেয়ার করে দিছে, এবং তার আইপি অ্যাড্রেস ইউজ করে, তার প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করে সেই শেয়ার করা ফোল্ডার বা ফাইল অন্য কম্পিউটার বা অন্য ডিভাইস যারা ওই নেটওয়ার্কে কানেক্ট আছে তারা সেটা অ্যাক্সেস করতে পারবে। তো সেটা পরে জানবো এসএমবি প্রোটোকল নিয়ে যখন কথা বলবো তখন। তো তারপরে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, these addresses are assigned by a router or network device within the private network, not by an internet service provider। অর্থাৎ প্রাইভেট অ্যাড্রেসে অ্যাসাইন করা হয় আমার রাউটার বা অন্য কোনো নেটওয়ার্ক ডিভাইস উইদিন এ প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে, নট বাই অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদেরকে প্রাইভেট আইপি অ্যাড্রেস দেয় না, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দেয় শুধু আমাদেরকে পাবলিক আইপি অ্যাড্রেস। সেটা হয় একটা স্পেসিফিক কম্পিউটার বা ডিভাইসকে, না হয় রাউটারকে, যেটাকে আমরা গেটওয়ে বলি, এবং যেটার মাধ্যমে আমরা পাবলিকলি কমিউনিকেট করতে পারি, ইন্টারনেটে কমিউনিকেশন করতে পারি। ওকে, তারপর হচ্ছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস নন রাউটেবিলিটি, অর্থাৎ একটু আগে বলছিলাম যে প্রাইভেট আইপি অ্যাড্রেস রাউটেবল না। এটা শুধু ওই লোকাল বা ইন্টারনাল নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য ইউজ হয়, এটা বাইরের নেটওয়ার্কে কোনোভাবে ইউজ হয় না, এবং বাইরের নেটওয়ার্কে কেউ জানতেও পারবে না আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস কি। প্রাইভেট আইপি অ্যাড্রেস আর নট রাউটেড অন দ্য ইন্টারনেট, মিনিং দে ক্যান নট বি অ্যাক্সেসড অর ইউজ বাই ডিভাইস আউটসাইড অফ দ্য প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ আপনার প্রাইভেট নেটওয়ার্কের ছাড়া বাইরের নেটওয়ার্ক থেকে আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেস বা আপনার কম্পিউটারে কেউ কোনো অ্যাক্সেস নিতেও পারবে না, কোনো কমিউনিকেশন করতে পারবে না। ওকে, যদি আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেস জানেও, অর্থাৎ ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডকে আপনার ডিভাইসে প্রাইভেট আইপি অ্যাড্রেস বললেন, এবং সে আপনার লোকাল নেটওয়ার্কে লোকাল নেটওয়ার্কে কানেক্ট নাই, ওকে, আপনার রাউটারের সাথে কানেক্ট নাই, সে বাহির থেকে অন্য নেটওয়ার্ক থেকে আপনার ওই ডিভাইস আইপি দিয়ে পিং করার ট্রাই করতেছে, আপনার সাথে কমিউনিকেট করার ট্রাই করতেছে, সে পারবে না, কারণ আইপিটা শুধু ওই লোকাল নেটওয়ার্কেই ওখানেই সীমাবদ্ধ। সেই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তারাই একমাত্র কমিউনিকেট করতে পারবে। ওকে, security, this non-routable nature enhance security because external users cannot directly access device on the internal network using this address। অর্থাৎ সিকিউরিটির বিষয়, অর্থাৎ আপনি আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেস যেটা ডিভাইস সেটা ওই নেটওয়ার্কে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে তারাই একমাত্র একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবে। অর্থাৎ বাইরে থেকে এক্সটার্নাল নেটওয়ার্ক থেকে আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেস সে কেউ কোনো কমিউনিকেশন করতে পারবে না, বা কোনো অ্যাক্সেসও সে নিতে পারবে না। তো এই জায়গায় সিকিউরিটি জিনিসটা আসে। ওকে, প্রাইভেট আইপি এক্সাম্পল অফ প্রাইভেট আইপি অ্যাড্রেস রেঞ্জ। ওকে, প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জগুলো হচ্ছে যেগুলা 10.0.0 থেকে 10.255.255.255, তারপর 172.16.0.0 থেকে 172.31.252525। ওকে, তারপর 192.168.0.0 থেকে 192.168.255.255। নিচের এই আইপিটার সাথে আমরা অনেকেই পরিচিত, যে পাবলিক ভার্সেস প্রাইভেট। আনলাইক পাবলিক আইপি অ্যাড্রেস which are unique and visible on the internet, private IP address can be used across different private network। অর্থাৎ পাবলিক আইপি অ্যাড্রেস যেটা ভিজিবল ইন্টারনেট ইউজ করার জন্য, প্রাইভেট আইপি অ্যাড্রেস যেটা শুধু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইভেট নেটওয়ার্কে ইউজ হয় কমিউনিকেট করার জন্য। তো রুলস অফ আইপি অ্যাড্রেস, তো আইপি অ্যাড্রেসের কিছু রুলস আছে, মানে তারা চাইলেই শুধু একবার সাথে কমিউনিকেশন যে করবে তা না, কিছু রুলসের মাধ্যমে রুলস তাদেরকে মেনটেন করতে হয়। রুলসটা কি? এ পাবলিক আইপি ক্যান নট কমিউনিকেট উইথ প্রাইভেট আইপি। ওকে, একটা পাবলিক আইপি একটা প্রাইভেট আইপির সাথে কমিউনিকেশন করতে পারবে না, আবার একটা প্রাইভেট আইপি ক্যান নট কমিউনিকেট উইথ পাবলিক আইপি, একটা প্রাইভেট আইপি একটা পাবলিক আইপির সাথে কমিউনিকেট করতে পারবে না। অর্থাৎ পাবলিক আইপি প্রাইভেট আইপির সাথে কমিউনিকেট করতে পারবে না, প্রাইভেট আইপি পাবলিক আইপির সাথে কমিউনিকেট করতে পারবে না। আবার পাবলিক আইপি অনলি কমিউনিকেট উইথ পাবলিক আইপি এন্ড প্রাইভেট আইপি অনলি কমিউনিকেট উইথ প্রাইভেট আইপি। অর্থাৎ প্রাইভেট আইপি কমিউনিকেট করতে পারবে এন্ড পাবলিক আইপি কমিউনিকেট করতে পারবে। তো এটা হচ্ছে যে রুলস। তো এখন বলতে পারেন যে তাহলে আমরা যে ইন্টারনেট ইউজ করি, তো আমাদের ডিভাইস তো প্রাইভেট, প্রাইভেট আইপি, মানে আমাদের ডিভাইসে তো প্রাইভেট আইপি, যখন আমরা একটা নেটওয়ার্কে থাকি, রাউটারের সাথে কানেক্ট থাকি, ইন্টারনেট ইউজ করি, বা ব্রাউজার ওয়েবসাইট যা কিছু আছে সব কিছু ব্রাউজ করি, তো তখন তাহলে কিভাবে আমরা সেগুলাতে মানে কমিউনিকেট করতে পারতেছি? কমিউনিকেট করতে পারতেছি হচ্ছে যে গেটওয়ের থ্রু। আমি গেটওয়েটা নিয়ে বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো। তো গেটওয়েটা হচ্ছে যে আমাদের রাউটার। খেয়াল করবেন যে বলছিলাম যে আইএসপি হচ্ছে যে আমাদের রাউটারকে একটা পাবলিক আইপি অ্যাসাইন করে দেয়, যাতে আমরা
ইন্টারনেট ইউজ করতে পারি, ইন্টারনেট কমিউনিকেট করতে পারি। ওকে। তো আমাদের ডিভাইস ওই রাউটারের পাবলিক আইপি ইউজ করেই, মানে আমাদের ওই রাউটারের সাথে কানেক্টেড একটা লোকাল নেটওয়ার্কের যতগুলো ডিভাইস কানেক্ট আছে, সেই সকল ডিভাইস হচ্ছে যে ওই রাউটারের পাবলিক এপি ইউজ করে ইন্টারনেটে কমিউনিকেশন করে। আর রাউটারে যেহেতু আমাদের পাবলিক আইপি আছে, তো পাবলিক আইপি অ্যান্ড ইন্টারনেটে আমরা যা কিছু ইউজ করি, যে ওয়েবসাইট ইউজ করি, সেই ওয়েবসাইটের সার্ভারে পাবলিক আইপি আছে। তো এইভাবে পাবলিক আইপি কমিউনিকেশন করে। তো অ্যাকচুয়ালি ইন্টারনেটে কিভাবে কাজ করে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ। তো শুধু এই পর্যন্তই, শুধু মানে জানাই দিলাম যে পাবলিক আইপি কমিউনিকেট করে, প্রাইভেট আইপি কমিউনিকেট করে। পাবলিক আইপি অ্যান্ড প্রাইভেট আইপি কমিউনিকেট করতে পারবে না, প্রাইভেট অ্যান্ড পাবলিক আইপি কমিউনিকেট করতে পারবে না। ওকে। তো বোনাস পার্ট এর আগে আহ, একটা জিনিস যেটা হচ্ছে যে ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক, আমি এটা প্রেজেন্টেশনে অ্যাড করি নাই। তো ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক হচ্ছে কি, স্ট্যাটিক হচ্ছে যে মানে নট চেঞ্জেবল, এটা অল টাইম স্টেবল থাকবে, ওটা কোনো সময় চেঞ্জ হবে না। তো আইপি4 যে পাবলিক অ্যান্ড প্রাইভেট, এরা দুইটাই স্ট্যাটিকও হইতে পারে অ্যান্ড ডাইনামিকও হইতে পারে। তো স্ট্যাটিক হচ্ছে যে এই আইপিটা শুধু আপনার কাছেই থাকবে, দুনিয়ার আর কারো কাছে আইপি থাকবে না। ওকে। আর ডাইনামিক হচ্ছে যে এটা চেঞ্জেবল, একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার আইপিটা বারবার চেঞ্জ হতে থাকবে এবং নতুন কোনো একটা আইপি অ্যাসাইন হতে থাকবে, এটাকে বলে ডাইনামিক। এখন হচ্ছে যে বলছিলাম যে আইপিভি4 এর সংখ্যা খুব কম, টোটাল ইন্টারনেট যত ইউজার ইউজ করে তাদের থেকে আইপিভি4 এর সংখ্যা খুব কম। তাহলে আমরা আইপিভি4 কীভাবে ইউজ করি? তো আমরা আইপিভি4 ইউজ করি হচ্ছে যে এই ডাইনামিক আইপির মাধ্যমে। কারণ এই ডাইনামিক আইপি ইউজ করে একই আইপি অনেক ইউজারকে দেওয়া যায়। তো স্ট্যাটিক আইপি হচ্ছে যে সবাইকে দেয় না। আপনি যখন লাইন নিতে যাবেন তখন স্ট্যাটিক আইপি আপনাকে দিবে না, আপনার আইএসপি আপনার রাউটারকে ডাইনামিক আইপি দিবে। তো স্ট্যাটিক আইপি কিছু রিজন, মানে কিছু রিজন ছাড়া আপনাকে স্ট্যাটিক আইপি দেয় না, আপনার চাওয়া লাগে। এবং এটা কস্টলি খুব, স্ট্যাটিক পাবলিক আইপি যেটা। কারণ ওই পাবলিক আইপি শুধু আপনারই থাকবে, এই পুরো টোটাল ওয়ার্ল্ডে ওই আইপি আর আর কারো কাছে থাকবে না। ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যাটিক আইপি, যে সেটা কোনো সময় চেঞ্জ হবে না, সেটা অল টাইম আপনারই থাকবে। তো এটা অনেক ক্ষেত্রে দরকার হয়, যেমন যদি আপনার একটা সার্ভার থাকে, তো সেই ক্ষেত্রে আপনার সার্ভারের জন্য একটা স্ট্যাটিক আইপি দরকার, তো তখন আপনি আপনার আইএসপির কাছ থেকে স্ট্যাটিক পাবলিক আইপি নিতে পারেন। আর ডাইনামিক নর্মালি আমাদের আইএসপি আমাদের রাউটারকে ডাইনামিক আইপি অ্যাড্রেসই দেয়, যেটা একটা নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আমার রাউটার একটা আইপি অ্যাসাইন করে দিল, তো আমি এখন ইন্টারনেট ইউজ করতেছি খুব সুন্দর। ধরেন আমি আমার রাউটারটা অফ করে রাখছি, তো এই পাবলিক আইপি অ্যাড্রেসটা তো আর ইউজ হইতেছে না, এটা তো জাস্ট পড়ে আছে। ঠিক আছে। তো ধরেন অন্য কোনো এক ইউজার তার নেটওয়ার্ক চালু করলো, তখন কি করবে? ওই আইপি অ্যাড্রেসটা পড়ে আছে, তো ওই আইপি অ্যাড্রেসটা আবার অন্য ওই ইউজারকে দিয়ে দিবে, ওই ইউজার সে ইন্টারনেট ইউজ করবে। এখন বলতে পারেন যে তাহলে আমি আমার নেটওয়ার্ক চালু করলাম, আমার রাউটার চালু করলাম, তখন তখন আমি আবার নেটওয়ার্ক চালু করলাম, তো সেইম ভাবে অন্য কারো আইপি অ্যাড্রেস যেগুলো ফ্রি পড়ে আছে, কাজে লাগতেছে না, অফ আছে, সেগুলো আবার আমার রাউটার অ্যাসাইন হয়ে যাবে। তো এটা কিভাবে অ্যাসাইন হয় সেটা হচ্ছে যে ডিএসসিপি। আর ডিএসসিপি হচ্ছে যে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, এই ডিএসসিপি সার্ভারের মাধ্যমে এই আইপি গুলা অ্যাসাইন হয়। ওকে। সেম ভাবে প্রাইভেট নেটওয়ার্কেও প্রাইভেট আইপি স্ট্যাটিক হইতে পারে, ডাইনামিক হইতে পারে। আপনি আপনার নেটওয়ার্কে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইসে একটা একটা করে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে দিতে পারেন, যে এই ডিভাইসের এই আইপিটাই অল টাইম থাকবে, এটা চেঞ্জ হবে না। আর নয়তো একটা নির্দিষ্ট টাইম পর পর, ধরেন আপনার একটা ডিভাইস আছে, ডিভাইসটাতে আপনি কাজ করতেছেন, তো ডিভাইসটা এখন আপনি অফ করে রাখছেন, শাট ডাউন করে রাখছেন, তো আইপি তো আর ইউজ হইতেছে না। আর রাউটার আইপি টেবিল ওই আইপিটা খালি পড়ে আছে, তো অন্য কোনো একটা ডিভাইস আপনার নেটওয়ার্কে কানেক্ট হলো, তো রাউটার কি করবে? আপনার ওই আইপিটা যেটা খালি পড়ে আছে সেটা ওই ডিভাইসকে দিয়ে দিবে। তারপর আপনি যদি আবার আপনার ডিভাইস বা সিস্টেম চালু করেন, তখন তো আপনার আইপি অ্যাড্রেস দরকার হবে, তখন কি করবে? রাউটার আবার দেখবে যে কোনো খালি আইপি অ্যাড্রেস আছে কিনা তার আইপি টেবিলে, সেখান থেকে আবার একটা আইপি অ্যাড্রেস আপনার ডিভাইসকে দিয়ে দিবে। তো এইভাবে হচ্ছে যে ডাইনামিক আইপিটা যেটা চেঞ্জ হতে থাকে, এটাও রাউটারের একটা ডিএসসিবি সার্ভার থাকে, রাউটার সেই ডিএসসিবি সার্ভারের মাধ্যমে আপনাকে সেই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেয়। আপনি চাইলে এটা স্ট্যাটিক করে দিতে পারেন যে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস কোনো সময় চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে, যেটা আমি সেট করে দেবো এটা অল টাইম এই আইপি অ্যাড্রেসই থাকবে, এই আইপি অ্যাড্রেস দিয়েই কমিউনিকেশন করবে। তো এটাই হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। আমি এটা মানে প্রেজেন্টেশনটা এটা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো চলেন বোনাস পার্টে হচ্ছে যে যেটা বলছিলাম, একটা আইপিভি4 অ্যাড্রেসটাকে আমরা ভাঙবো। ভাঙবো বলতে আইপিভি4 যে চারটা সংখ্যার হয়,
অর্থাৎ এ একটা এই চারটা, 1 2 3 4। তো এই প্রতিটাকে বলে, এ একটাকে বলে অক্টেট, এগুলাকে বলে অক্টেট। অর্থাৎ এর প্রতিটা পেয়ারকে বলে অক্টেট, 1 অক্টেট, 2 অক্টেট, 3 অক্টেট, 4 অক্টেট। অর্থাৎ একটা IPv4 এর হচ্ছে 4 অক্টেটের। আর প্রতিটা অক্টেট 8 বিটস অ্যান্ড 1 বাইট। 8 বিটস অ্যান্ড 1 বাইট, 8 বিটস অ্যান্ড 1 বাইট, অর্থাৎ প্রতিটা 8 বিট, এইট এইট প্রতিটা অক্টেট 8 বিট, 8 বিট, 8 বিট, অ্যান্ড টোটাল একটা IPv4 এর হচ্ছে 32 বিটস অ্যান্ড 4 বাইটস। ওকে, তো এইটাই। তো আরেকটা হচ্ছে যে, যেটা বলছিলাম, একটা IPv4 বা একটা আইপি অ্যাড্রেস কিছু ইনফরমেশন স্টোর করে, নিজেদের নিজের ভিতরে কিছু ইনফরমেশন স্টোর করে রাখে। অর্থাৎ দেখবেন যে যদি কোনো একটা অকারেন্স হয়, আম, তারা দেখবেন যে যখন ডিফেন্স টিমে যারা থাকে তারা দেখবেন যে আইপি অ্যাড্রেস থেকে তারা লোকেশন বের করে। ঠিক আছে, তো সেটা আসলে কিভাবে হয়, সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস কিছু ইনফরমেশন স্টোর করে। সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের যে ফার্স্ট অক্টেটটা, সেটা আপনাকে বলে দেবে যে কোন কান্ট্রির আইপি অ্যাড্রেস, এটা কোন কান্ট্রির। আসলে এআইপি যার কাছে আছে সে আসলে কোন কান্ট্রিতে আছে। তারপর রকেট বলে দেবে যে স্টেট, যে আসলে এআইপি অ্যাড্রেসটা কোন স্টেটে, কোন কান্ট্রির কোন স্টেটের, কার কোন স্টেটে আইপি অ্যাসাইন করা হয়েছে। তারপরে 3 অক্টেট, যেটা থার্ড অক্টেট, সেটা বলে দেবে আইএসপি কোনটা। ঠিক আছে, আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, কে আপনাকে এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছে। তো এই তিনটা যখন দেখে নেবে বা দেখতে পারবে, এইগুলার থ্রু, মানে যেই যেই হোক আইএসপি পর্যন্ত আসতে পারবে। তো আইএসপির কাছে আসার পরে সে জিজ্ঞেস করবে যে আইপিটা কার কাছে অ্যাসাইন ছিল, কখন ছিল, কি কোন টাইমে ছিল। তো আইএসপি সেই সব ডিটেলসগুলো হচ্ছে যে যারা জিজ্ঞেস করবে তাদেরকে বলে দিবে। তখন এরা মানে সেই সেই ইনফরমেশনের ভিত্তিতে আমার আমার যে ফিজিক্যাল লোকেশন সেই পর্যন্ত তারা আসতে পারবে। আর লাস্টেরটা ইউজার ডিফাইন করে, ইউজার, যে কোন ইউজারের কাছে আইপিটা ছিল। ঠিক আছে, তো এই সকল কিছু ইনফরমেশন যখন তারা পাওয়া যাবে, তখন সে আইএসপির কাছে যায়, সব জিজ্ঞেস করবে যে আইপিটা কখন ছিল, কার কাছে ছিল। তারা আইএসপি যারা আছে তারা এই ডিটেলসগুলো তাদের কাছে দিয়ে দিবে। তো এইটাই, যে ফার্স্ট অর্ডার কান্ট্রি, সেকেন্ড স্টেট, যে কোন কান্ট্রির এই আইপি অ্যাড্রেস এবং কোন স্টেটের, এবং আইএসপিটা কি এটা বলে দেয়। তারপরে লাস্ট অক্টেট যেটা, সেটা বলে দেয় ইউজারকে। তো এটাই হচ্ছে যে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সম্পর্কে খুঁটিনাটি যত বিষয় আছে সকল কিছুই আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি বুঝতে পারছেন। আহ, তো এই সাথে শেষ হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের সেকেন্ড পার্ট। তো দেখা হচ্ছে নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের অন্য কোনো এক টপিকে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।